যদি কাউকে বলো তাহলে কিন্তু রাক্ষসীটা জেনে যাবে। রাক্ষসী? হ্যাঁ, রাক্ষসী। বুদিগো, এই ঘরটা একটু ঝাড়ু বেড়ে দি। বাবা, তুমি আবার ঝাঁটা হাতে চলে এলে কেন? দেখো না, ভাবলাম যে কবে থেকে এই ঘরটা ঝাঁটটার কিছু করে না বলো। ভালো, তবু তোমার মনে হয়েছে। ও কি? আর ঠাকুরজি, দেখছো খাওয়াচ্ছি, এখন কেউ ঘর ঝাড় দেয়? তোমার মাথা থেকে এইটুকু বুদ্ধিও নেই গো। রাক্ষসী সব শুনে ফেলেছে। রাক্ষসী সব শুনে ফেলেছে, সব জেনে ফেলেছে। রাক্ষসী সব জেনে ফেলেছে। তুমি যাও, যাও এখান থেকে, যাও যাও। মিঠুবু, যাও যাও এখান থেকে, যাও। ওমা ওমা, বলো না, এখান থেকে যেতে বলো না। ও ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, যাও না। ধরে নিয়ে যাবে। রাক্ষসী সব জেনে ফেলেছে। যাও যাও এখান থেকে, যাও যাও। কি হচ্ছে ঠাকুরজি? দেখছো ভয় পাচ্ছে, যাও না। আমাকে বৌদিগো, আমাকে ভয় পাচ্ছে? হ্যাঁ, যাও যাও। আমাকে ভয় পাচ্ছে বৌদিগো? একটা কথা বলছিলাম কি, কাল রাত্রিরে আমি যখন এখানে এসেছিলাম না, তখন আচ্ছা ঠিক আছে, আমি পরে শুনবো, এখন যাও। বৌদিগো শুনুই না। যাও না ঠাকুরজি। লুকোচ্ছে বৌদিগো, লুকোচ্ছে। কি হয়েছে নাকি মা? কিচ্ছু হয়নি তো? কি হবে বলো? কিচ্ছু হয়নি। তুমি এই ঘরে এসছো কেন? তোমাকে তো কেউ এই ঘরে আসতে বলেনি। আমারই বাপের বাড়ি, আমি কোন ঘরে কখন যাব না যাব তুই আমাকে শেখাবি রে দীপু? হ্যাঁ, আমি বলছি, আমাকে তো তুমি বলে আসবে নাকি? যাও, বাইরে যাও। রানী, তুমি এক্ষুনি ফোন করে রিন্টুকে সাবধান করে দাও। তুমি ভুল করছো রানী। আরে বাবা, রিন্টু যে কলকাতার হোটেলে আছে সেটা বাবলি জানবে কি করে? ও খুব ভালো করে জানে ওরা কোন হোটেলে আছে। হ্যাঁ, ও নাকি ওদেরকে ট্রেনেও তুলে দিয়ে এসেছে। সে কি? তবে আর তোমাকে বলছে কি, ট্রেনে তুলে দিয়ে নাকি ও ওদেরকে টাটাও করেছে। আবার কি বলেছে জানো, ওই ঝিলিক নাকি জানলার ধারে সিটটা পায়নি বলে ওর খুব মন খারাপ হয়ে গেছিল। আর রিন্টু ওর জন্য জানলার ধারে সিটটা ওই লোকটাকে বলে ম্যানেজ করে ফেলেছে। এত কথা বলেছে? হ্যাঁ, তবে আর তোমাকে বলছি কি, আমার না খুব সন্দেহ হচ্ছে জানো তো, ওদেরকে হানিমুনে পাঠানোর প্ল্যানটা না বাবলি আর ফুলকি দুজনে মিলে করেছে। আর ওরা দুজনেই জানে রিন্টু কোন হোটেলে গিয়ে উঠেছে। বাবলি এখন বলছে দিদিকে নিয়ে নাকি বাইরে ঘুরতে যাবে। আমার তো মনে হয় দিদিকে নিয়ে ওই একই হোটেলে যাবে। ওখানে রিন্টু আছে, রিন্টু একেবারে দিদির মুখোমুখি হয়ে যাবে আর ধরা পড়ে যাবে। তুমি না এক্ষুনি ফোনটা করো, এক্ষুনি রিন্টুকে ফোন করো। ফোনটা কোথায় গেল? আরে বাবা, এই তো ফোন। ও, কি হলো? আরে কি হলোটা কি? সুইচ অফ বলছে। কেলেঙ্কারি করেছে গো, এবার কি হবে? এক কাজ করি রানী, আমি বরঞ্চ হোটেলে চলে যাই। আরে তুমি যাওয়ার আগে তো ওরা পৌঁছে যাবে। এছাড়া রিন্টু, আজকে মনে হচ্ছে রিন্টুটা ধরা পড়বেই।
কোথায় এলাম রে বাবলি? তুমি চিনবে না মা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এইবার আদিত্য, কোথা দিয়ে পালাবে তুমি? মনোজ, বাবলি কোথায় গেল গো? এই তো হোটেলের ভেতরে গেছে। হোটেল? বাবলি, তুমি একা এলে যে, মাকে নিয়ে এলে না? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আগে আমি ভেতরে গিয়ে দেখব ওরা আছে কি নেই, তারপর মাকে দিয়ে ওদেরকে ফোন করাবো, তারপর মাকে সিধে নিয়ে যাব ওদের রুমে, তারপরে আমি মাকে দেখিয়ে দেবো ওরা কোথাও যায়নি, ওরা এখানেই আছে। তুমি আমার সাথে চলো না। কি হলো, কি দেখছো তুমি? তোমার মার চোখ দুটো অন্ধ হলেও বাকিদের। বাবলি, তুমি ড্রাইভারের কথাটা কিন্তু ভুলে যেও না। চলো। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। আমরা অ্যাকচুয়ালি একজনদের খুঁজছি, তারা কালকে এই হোটেলে উঠেছিল। তারা কোথায় আছে একটু বলতে পারবেন? এখানে উঠেছে? প্লিজ একটু নামটা বলবেন। আদিত্য রায়চৌধুরী। সরি, নামটা কি বললেন? আদিত্য রায়চৌধুরী। পাচ্ছেন না? একটু ভালো করে দেখুন না, কালকেই উঠেছে। না ম্যাডাম, এখানে তো এই নামে কেউ ওঠেইনি। হোয়াট? এটা হতেই পারে না। ম্যাডাম, আপনি নিজেই দেখে নিন। এই যে কালকের ডেটে ওনার কোনো সিগনেচার আছে নাকি? কি হলো ব্যাপারটা? কেউ কম যায় না। আদিত্য নিশ্চয়ই অন্য কোনো নাম নিয়ে। আচ্ছা, কালকে কি কেউ এসেছে? মানে দুজন স্বামী স্ত্রী একসঙ্গে। এই তখন কটা হবে বাবলি? 11টা, 11:30। বললাম তো ওই নামে এখানে কেউ আসেনি। অন্য কোনো নামে? মানে? তুমি দাঁড়াও না, আমাকে কথা বলতে দাও। অন্য কোনো নামে কি কালকে এই সময় কেউ এসেছে? হ্যাঁ, এখানে কালকের একজন রুম নিয়েছেন, মিস্টার কুন্তল রাও। উনি ওনার ওয়াইফকে নিয়ে কালকের এখানে উঠেছিলেন। ওনারা কত নম্বর রুমে আছে? 302। সূর্য, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ওরা সবাই চলে গেছে। বেরিয়ে এসো, এসো না, ওরা চলে গেছে। এসো 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 এসো, এখানে বসো। কেউ জানতে পারেনি তুমি এখানে ছিলে, কেউ ধরতে পারেনি। তুমি আমার কাছে থেকে যাবে, তোমাকে কেউ ধরতে পারবে না। তাহলে আমি তোমাকে সব সময় আগলে রাখবো। আগলে রাখবে? হ্যাঁ। কেমন করে? এইভাবে। আর এইভাবে।
রেখে দে, কেউ দেখতে পাবে না। আমি পরীকে ঠিক এইভাবেই আগলে রাখতাম। তখন তোমার পরী কি করতো? পরী তখন আমাকে জড়িয়ে ধরে থাকতো আর আমার কোলের মধ্যে চুপটি করে বসে থাকতো। হ্যাঁ, ঠিক এইভাবেই তো জড়িয়ে ধরে থাকতো। কিন্তু তুমি জানলে কি করে যে ও আমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকতো? আমি জানি, আমি সব জানি। ও তোমায় বলেছে? বলেছে। ওঠো না, আমরা লুকোচুরি খেলবো, ওঠো না। আর একটু পরে। না, এক্ষুনি খেলবো, ওঠো না, ওঠো না। মা, তোমার কোলে আমাকে এভাবে একটু শুয়ে থাকতে দাও না মা, দাও না। তোমায় ছাড়া